ওইদিন দুপুর না খেয়ে একটি কাজে বেরিয়ে পড়লাম এবং ভাবলাম যে পুরান ঢাকা চলে যাই এখানে খাবার খাওয়ার জন্য। আমি মূলত পুরান ঢাকা এসেছিলাম নল্লি খাওয়ার জন্য, কিন্তু দুপুরে তো এখানে আর কোনো নল্লি পাওয়া যায় না। আর আশেপাশে মানুষদের জিজ্ঞেস করে যা বুঝলাম, নল্লি পাবেন আপনারা ভোর থেকে সকালের মধ্যে। তাই আমি চেষ্টা করলাম যে কোথায় নল্লি পাওয়া যায়। আশেপাশে মানুষ বললো যে স্টার কাবাব নামের একটা রেস্তোরাঁ আছে, এখানে গেলে নাকি আমরা নল্লি পেলেও পেতে পারি। এবং এখানে এসে জিজ্ঞেস করার পর ওনারা বলল যে মানে খুঁজে দেখবে যে নল্লি আছে কিনা। তারপরেও সেই নল্লিটা হবে কাচ্চির ভিতরে খাসির নল্লি। আর খাসির নল্লি কিন্তু এটা অনেক ছোট হয়, এটা আমরা সবাই সচরাচর জানি। অ্যান্ড খাসির নল্লির মধ্যে আমি নল্লি পেয়েছি, হ্যাঁ অল্প একটু পেয়েছি, এটা আপনি দেখতেই পাবেন। বাট মানে বিরিয়ানির বা কাচ্চির যেই পরিমাণ দিয়েছে আমার টেস্টটা একদমই বেশ একটা ভালো লাগে নাই। কারণ আর এটা দাম ছিল 280 টাকার মতো। আমার কাছে 280 টাকা অনুযায়ীও ভালো লাগেনি, টেস্টটা একদম বাজে ছিল। আমার কাছে মজা লাগে না। নলিটার মধ্যে দেখতে পাচ্ছেন কত অল্প একটু ছিল। যাই হোক, বাট এখানে যে আমি খাসির তরকারিতে একটা ভাত নিয়েছি ওইটা মজা লেগেছে। প্রথম অনেক ক্ষুধা লাগছিল, যেই কারণে মনে হচ্ছিল হ্যাঁ কাচ্চিটা মনে হয় অনেক মজা। বাট পরে যখন দুতুনলা খেলাম তখন মনে হলো যে না, কাচ্চির টেস্টটা এতটা মজা না দাম অনুযায়ী। আর আমি মূলত নল্লির জন্য এসেছিলাম এখানে, নল্লিটাও মজা লাগে না, কী ছিল বুঝলাম না। যাই হোক, এখানে ডাল, খাসির তরকারি আর ভাত নিয়েছিলাম। আমার কাছে খাসির এই যে তরকারিটা ছিল, রেজালা বলেন, রেজালাটা হয়তো আরেকটু ঘন হয়, এটা আমার কাছে একদম পাঞ্চা লাগছে। তারপরেও মানে মজা ছিল, টেস্ট ছিল। আর এরপর ক্ষুধা লাগছে, কিন্তু ডালটা একদমই মজা ছিল না। আমি এখানে একটুখানি শসা নিলাম, অল্প একটু ভাত নিলাম, যেহেতু কাচ্চিও খেয়েছি একটু এটা টেস্ট করছি। আর এখানে একটু এক টুকরাই মানে মানে খাসির টুকরা দিয়েছি এখানে, ঠিক আছে। তারপর আবার হাড্ডি ভরা ছিল এখানে। আর এই খাসিটা দামটাও ছিল 200 সামথিংয়ের মতো ছিল, মনে পড়ছে না। মেনু কার্ডে আপনি দেখতে পাবেন, আমি প্রথমে দেখিয়ে দিয়েছি। বাট আমার এখানে ভাত খেয়ে অনেক মজা লাগলো। পরে ভাবলাম যে একটু ডাল নিই, ডাল নিয়ে খাই। যখন আপনার এই ডালটা ঝোল দিয়ে খাবেন তারপরে মজা লাগার কথা, বাট এই ডালটা তারপর মজা লাগে না, একদম মিষ্টি মিষ্টি টাইপের একটা ডাল ছিল। তো আমি এখানে বলবোই না আপনাদের খাওয়ার জন্য। যে খাওয়া দাওয়া শেষ করে ওরা এই যে মশলা দিয়ে যায়, এটা অনেক ভালো লাগে। আর টুথপিকগুলো অনেক চিকন চিকন ছিল, আমি এটাই দেখছিলাম এত চিকন। যে কাজে আসছিলাম আমি, আজকে বের হয়েছিলাম আমি আমার বিজনেসের জন্য অনেকগুলো জুয়েলারি নিচ্ছি এখানে। আপনারা কিন্তু প্রত্যেকটা জুয়েলারি পেয়ে যাবেন আমার পেজের মধ্যে। আর এত জুয়েলারির মধ্যে আমি বেছে ইউনিক সুন্দর সুন্দর জিনিসগুলি আপনাদের জন্য নিয়েছি। আপনারা যারা অর্ডার করতে চান আমার পেজের মধ্যে চলে যাবেন, আমি কিন্তু পেজটা মেনশন দিয়ে দিব। আজকে পর্যন্তই, আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।